সভাপতি সভা ছেড়ে যায় কিভাবে? সভাপতি সভা ছেড়ে যায় কিভাবে? রাজনৈতিক নেতারা তো ভাই কথা শুনতে আসে না, শোনাতে আসে। তারা তো আমাদেরও আর শোনে না, এই টাইম তাদের হাতে নাই, তাদের অনেক ব্যস্ততা আছে। তারা তো পারলে আমাদেরকে বসায় রেখে দুই চার কথা শোনানোর চেষ্টা করে, কিন্তু সভাপতির কাজ কথা শোনানো না, সভাপতির কাজ হলো কথা শুনে শুনে ফিল্টারিং করা। তাহলে ওয়াজের মাহফিলে সভাপতি কোন দিনদার লোক হওয়া দরকার না, কোন নেতা হওয়া দরকার। আমি এটাই বুঝি। হ্যাঁ, নেতারা কি মাহফিলে আসবে না? হ্যাঁ আসবে, তো সভাপতি ছাড়াও আরো দায়িত্ব তো আছে, বহুত পদ তো আছে, অন্য কিছু দেওয়া হোক, তো সভাপতি পদে কোন আলেমকে রাখা হোক। এতে আর কিছু হোক বা না হোক, ইনশাআল্লাহ মানুষ একটা সহি মেসেজ পাবে, মানুষের ওয়াজ দ্বারা ফায়দা হবে, কোন ভুলের দ্বারা সবাই ক্ষতি হবে না। এজন্য রমজানেও হাফেজ রাখি কয়জন? সর্বনিম্ন কয়জন? 2 জন। কেন? একজনে কি চাইলে পড়াতে পারবে না? অবশ্যই পারবে, কোনো সন্দেহ নাই। যে 2 জন মিলে পড়াতে পারে, যে হাফেজ, ওই হাফেজ একা হলেও অবশ্যই পড়াতে পারবে, কিন্তু সে মানুষ তো, তার ভুল তো হতেই পারে। তার ভুল আমরা ধরবো কিভাবে? যারা হাফেজ না আমরা ধরবো কিভাবে? এজন্য পেছনে আরেকজন রাখি, হাফেজের ভুলও হাফেজ ধরবে। ডাক্তারের ভুল কে ধরে? আরেক ডাক্তারই ধরে। ইঞ্জিনিয়ারের ভুল কে ধরে? আরেক ইঞ্জিনিয়ারই ধরে। তাহলে আলেমের ভুল হতেই পারে, কিন্তু ধরবে কে? আলেম ধরবে। আলেম না ধরে 2 পয়সা নেতারা ধরতে গেলে তখনই বিভিন্ন জায়গায় গন্ডগোল বাঁধে। এই গাজীপুরে পর্যন্ত 2 দিন আগে বাংলাদেশের একজন অতি এমন ব্যক্তিত্ব, মানে যিনি কখনোই এমন না কারো কলিজা আঘাত করে কথা বলেন, তার শানে পর্যন্ত ওয়াজের স্টেজে বেয়াদবি করা হয়েছে। মাদ্রাসার নামই বড় সুন্দর, হুরুন নিসা। হুর মানে হলো এমন নারী যাদের দিকে তাকালে দৃষ্টি সম্পূর্ণ, মানে চোখ দিয়ে থাকা যায় না, এমন তাদের সৌন্দর্য বিমোহিত হয়ে যায়, অন্য কোনো দিকে আর নজরই যায় না। তাহলে নামও যেমন আমরা দোয়া করি আল্লাহ কবুল করলে কামও হবে এমন, কারণ জান্নাতে যে সমস্ত দুনিয়ার নারীরা যাবে তারা সৌন্দর্যে জান্নাতের হুরদের চাইতেও শ্রেষ্ঠ হয়ে যাবে। আল্লাহ তাদের এত সৌন্দর্য দিয়ে দিবেন, জান্নাতের হুররা পর্যন্ত তাদেরকে দেখে ঈর্ষা করবে। তার মানে বলা যায় এই মাদ্রাসা হলো জান্নাতি নারী গড়ার মাদ্রাসা। আল্লাহ তাআলা কবুল করুন। তো 2টো মাদ্রাসা, পুরুষ এবং মহিলা উভয় মাদ্রাসার পক্ষ থেকে ওয়াজ ও দোয়া মাহফিল। তবে মূল আলোচনায় যাওয়ার আগে একটা বিষয়ে দৃষ্টি আকর্ষণ না করলেই না, সেটা হলো আমি ওই শুরুতে তো সব জায়গায় বলার সময় এভাবে বলি আর কি, ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি, আয়োজক বৃন্দ, হযরত উলামায়ে কেরাম, তারপর সমস্ত তাওহীদি জনতা। তো বলতে গিয়ে আমার একটু দৃষ্টি আটকে গেল যে প্রধান অতিথি, সভাপতি, প্রধান মেহমান, পৃষ্ঠপোষক, আরো বেশ কিছু পদ আছে এখানে। এর মধ্যে আমার দৃষ্টিতে সভাপতির দায়িত্বটা প্রতিটা মাহফিলে, বিশেষ করে মাদ্রাসার মাহফিল এবং উলামায়ে কেরামের মাহফিলে, সভাপতির দায়িত্বটা বক্তার চাইতে এলেমে বড় এমন কোন আলেমকে দেওয়াটাই সাজে। কারণ সভাপতির কাজ কি? পতি মানে হলো স্বামী, স্বামী মানে হলো মালিক বা মূল, আর সভা মানে তো বোঝেনি, এটা একটা সভা। তাহলে সভাপতি মানে কি? সভার মূল ব্যক্তি তিনি। মূল ব্যক্তির কাজ কি? আমি একজন মানুষ না নাকি ফেরেশতা? যেহেতু আমি মানুষ, আমার ভুল হতে পারে না? আচ্ছা, ওয়াজের মাহফিল থেকে মাঝে মাঝে ভুল ফতোয়া, ভুল মাসালা, ভুল ব্যাখ্যা মাঝে মাঝে হয় নাকি হয় না? হয়। যারা দেয় তারা যে ভুল বলার জন্য দেয় সেটা না, মানুষ হিসেবে ভুল তো হতে পারে। কেউ তাফসিরে ভুল করে ফেলে, কেউ হাদিসের ব্যাখ্যায় ভুল করে ফেলে, কেউ জাল হাদিস নবীর নামে চালায় দেওয়ার চেষ্টা করে, কেউ ফতোয়া দিতে গিয়ে এমন ফতোয়া দিয়ে ফেলে যেটা ইসলাম সমর্থন করে না। এখন আমার দ্বারা এমন কিছু হওয়া সম্ভব নাকি সম্ভব না? আচ্ছা, আমি কেন, অন্যান্য বক্তাদের দ্বারা হওয়া সম্ভব নাকি সম্ভব না? এখন এমন কিছু যদি হয়, এই যে হাজার হাজার মানুষ সামনে আছে, আমি যদি পরে যাওয়ার পরে বুঝিও, কোন আলেম যদি আমাকে দৃষ্টি আকর্ষণ করেও যে হুজুর এটা আপনার ঠিক হয় নাই, ভুল হয়েছে, এখন বুঝলে আমি নয়তো বুঝলাম। আমি যদি ফেসবুকে লাইভও দেই, আমার ফ্রেন্ড লিস্টে যারা আছে, ফলোয়ার লিস্টে যারা আছে, তারা না দেখলো, কিন্তু এই যে হাজার হাজার মানুষ একটা ভুল ফতোয়া, ভুল মেসেজ, ভুল তাফসির, ভুল মাসালা, ভুল শিক্ষা নিয়ে বাড়িতে গেল, তাহলে এতগুলো মানুষের এই ভুলের দায় কে নেবে? এগুলো তো বক্তাকেই নিতে হবে। তাহলে বক্তার ভুল ধরিয়ে দেওয়া যার দায়িত্ব, তাকে সভাপতি বলে। আমি এটাই বুঝি, আমার বুঝে ভুল থাকলেও বলতে পারেন। বক্তা
আবার কোন ভুল ইলমি দৃষ্টিকোণ থেকে, শরীয়তের দৃষ্টিকোণ থেকে যিনি ধরিয়ে দেওয়ার যোগ্য তাকে সভাপতি বলে। যার কারণে আমরা আমাদের সিলেটে বিশেষ করে দেখি, আলহামদুলিল্লাহ এখনো পর্যন্ত আলেমদের মাহফিলে, মাদ্রাসার মাহফিলে, তাফসীর মাহফিলে সভাপতি সিনিয়র কোন আলেম যিনি সমস্ত পুরো এলাকার মুরব্বী, যাকে সবাই মানে এবং যার ছাত্রই আছে, এরকম বক্তাদের মতো হাজার হাজার ছাত্রই আছে, এইরকম আলেমকে রাখে এবং নাম কাওয়াস্তে না, পুরো টাইম বসে থাকে। নাহলে সভাপতি সভা ছেড়ে যায় কিভাবে? সভাপতি সভা ছেড়ে যায় কিভাবে? রাজনৈতিক নেতারা তো ভাই কথা শুনতে আসে না, শোনাতে আসে। তারা তো আমাদেরও আর শোনে না, এই টাইম তাদের হাতে নাই, তাদের অনেক ব্যস্ততা আছে। তারা তো পারলে আমাদেরকে বসায় রেখে দুই চার কথা শোনানোর চেষ্টা করে, কিন্তু সভাপতির কাজ কথা শোনানো না, সভাপতির কাজ হলো কথা শুনে শুনে ফিল্টারিং করা। তাহলে ওয়াজের মাহফিলে সভাপতি কোন দিনদার লোক হওয়া দরকার না, কোন নেতা হওয়া দরকার। আমি এটাই বুঝি। হ্যাঁ, নেতারা কি মাহফিলে আসবে না? হ্যাঁ আসবে, তো সভাপতি ছাড়াও আরো দায়িত্ব তো আছে, বহুত পদ তো আছে, অন্য কিছু দেওয়া হোক, তো সভাপতি পদে কোন আলেমকে রাখা হোক, এতে আর কিছু হোক বা না হোক, ইনশাআল্লাহ মানুষ একটা সহি মেসেজ পাবে, মানুষের ওয়াজ দ্বারা ফায়দা হবে, কোন ভুলের দ্বারা সবাই ক্ষতি হবে না। এজন্য রমজানেও হাফেজ রাখি কয়জন? সর্বনিম্ন কয়জন? 2 জন। কেন? একজনে কি চাইলে পড়াতে পারবে না? অবশ্যই পারবে, কোনো সন্দেহ নাই। যে 2 জন মিলে পড়াতে পারে, যে হাফেজ, ওই হাফেজ একা হলেও অবশ্যই পড়াতে পারবে, কিন্তু সে মানুষ তো, তার ভুল তো হতেই পারে। তার ভুল আমরা ধরবো কিভাবে? যারা হাফেজ না আমরা ধরবো কিভাবে? এজন্য পেছনে আরেকজন রাখি, হাফেজের ভুলও হাফেজ ধরবে। ডাক্তারের ভুলকে ধরে আরেক ডাক্তারই ধরে, ইঞ্জিনিয়ারের ভুলকে ধরে আরেক ইঞ্জিনিয়ারই ধরে। তাহলে আলেমের ভুল হতেই পারে, কিন্তু ধরবে কে? আলেম ধরবে। আলেম না ধরে 2 পয়সা নেতারা ধরতে গেলে তখনই বিভিন্ন জায়গায় গন্ডগোল বাঁধে। এই গাজীপুরে পর্যন্ত 2 দিন আগে বাংলাদেশের একজন অতি এমন ব্যক্তিত্ব, মানে যিনি কখনোই এমন না কারো কলিজা আঘাত করে কথা বলেন, তার শানে পর্যন্ত ওয়াজের স্টেজে বেয়াদবি করা হয়েছে। কেন? এই বেয়াদবির পথগুলো আমরাই খুলে দিই আমাদের না বোঝার কারণে। কষ্ট পেলেন নাকি আপনারা? আমিও মাদ্রাসাওয়ালাদের খাটো করার জন্য বলি নাই, আমি আম পাবলিকের সামনে কেন বললাম জানেন? কারণ এখানে এমন অনেকে থাকতে পারেন যারাও বহুত মাহফিল পরিচালনা করেন, আর মিডিয়ার কল্যাণে এটা সারা দেশে ছড়িয়ে গেলে তাহলে সেই ক্ষেত্রে আরো এরকম হাজার মাহফিলের লোকেরা সতর্ক হবে। আমরা মনে করি এই সতর্কতাটা সবার আগে মসজিদ, মাদ্রাসা, তাফসীর মাহফিল এবং ওলামাদের এবং ইমামদের অধীনে মাহফিল থেকে হওয়া দরকার। বাকিটা গোল্লায় গেলে যাক, যে যুবকরা করেছে, তারা কোন নেতারা দিয়েছে, ঠিক আছে, বুঝলাম, ওইটার একটা ব্যাখ্যা আছে। কিন্তু আলেমরা নিজেরাই যদি অন্যদেরকে এই পর্যায়ে নিয়ে যায়, তাহলে আমি মনে করি এটা খাল কেটে কুমিরানোর মতো হবে। আল্লাহ আমাদের সবাইকে এগুলো থেকে হেফাজত করুন। এজন্য আর কোনো বেয়াদবির পথ না খুলুক। এবং আমরা অনেক জায়গায় দেখেছি, এখানে ওই দৃশ্যটা আমার ভালো লেগেছে, আশপাশে কোনো চেয়ার নেই, দৃশ্যটা ভালো। বলবেন কেন? আপনার চাইতে বেশি বয়সী আলেমরা নিচে বসে আছে, আপনার ভালো লাগছে না? এটা আমার ভালো লাগছে না, অন্য কারণে ভালো লাগছে। চেয়ার আসলে চেয়ার টানাটানিও লাগে। কিভাবে? এক নেতা আসলে বলবে, হুজুর একটু সাইড দেন। আমারও তো আর বলতে পারবে না, আমি সাইড দিলে তো মাহফিলই শেষ। তখন আরেকজন বাপের বয়সী আলেমকে সরায়া নেতারে বসতে দেওয়া হবে। আর চাইতে ভাই মাথাও নাই, ব্যথাও নাই, চেয়ারও লাগবে না, চেয়ারে বসার লোকও আমাদের লাগবে না, আমরা সবাই সমান থাকবো ইনশাআল্লাহ। আল্লাহ সবাইকে তৌফিক দান করুন। এবং কোন নেতা যদি আসলে আলেমদের প্রতি ভক্ত হয়, আলেমদের প্রতি শ্রদ্ধা রাখে, এই কথা শুনলেও তার দিলে আগুন লাগবে না, বরং সে বলবে না আসল মূল্যায়নটা সঠিকই হয়েছে। কারণ ইমামের মুসল্লায় ইমামকেই মানায়, ইমামের মুসল্লায় নেতারে মানায় না। একইভাবে আলেমের দায়িত্বে আলেমরাই মানায়। না হলে আমি বুখারী পড়াই, এখন যদি আপনি এই এলাকার সবচাইতে বড় নেতারে এনে বুখারী সামনে দিয়ে বসায় দেন, খুব সুন্দর পড়াতে পারবে, তাই না? খুব সুন্দর পড়াতে পারবে। তো যার যেটা কাজ সে সেটা করলেই ভালো হয়, আলহামদুলিল্লাহ, আর কোনো ফিতনা থাকবে না। তাহলে এবার আসি সভাপতিহীন মূল আলোচনায়। মানে এখন আমি আলোচনা করব, কিন্তু আমার আশপাশে কোনো সভাপতি নাই, ভুল হলেও কেউ ধরতে পারবে না। তো যার কারণে ওই দায়িত্ব কাঁধে নিয়ে আমি মূল আলোচনায় এবার প্রবেশ করি।